السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. زبان খুলে সবাই একসাথে পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا
صلى الله عليه وسلم: ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الأمين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। محبة الشهادة شبهيد الشريف وري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবার দিনে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই রব্বুল আলামিনের শাহী দরবারে মন প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরবি বৎসরের সর্বশেষ মাস সমূহের মধ্য থেকে যেই মাসগুলোর সাথে হজের সম্পর্ক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, হজ হলো নির্দিষ্ট কয়েকটি মাস। এই আয়াতের তাফসীরে নবীজি বলেন, নির্দিষ্ট কয়েকটি মাস ধরা উদ্দেশ্য হলো শাওয়াল, জিলকাদা 2 মাস পরিপূর্ণ এবং আশরুম মিন জিলহিজ্জা, জিলহজের প্রথম 10 দিন। তো সেই জিলকাদার শেষ দিকে আমরা আগামী সপ্তাহেই শুরু হতে যাচ্ছে জিলহজ মাস, এবং বৎসরের মাস সমূহের মধ্য থেকে রমাদানুল মুবারকের পরে সবচেয়ে দামি মাস। এক নম্বর সুসংবাদ আমাদের জন্য যে এই জিলকাদা মাসের সমাপ্তির মাধ্যমে আমাদের জীবনে রমজানের পরে সবচেয়ে দামি মাস আসতেছে, জিলহজ মাস। দ্বিতীয় নম্বর সুসংবাদ হলো রমাদানুল মুবারকের পরে সব
সবচেয়ে দামি দিন এবং রাত, যেই দামি দিন এবং রাত্রির কসম আল্লাহ কোরআনে করেছেন, সেই দিন এবং রাতগুলো আমাদের সামনে আসতেছে। কোরআনে কারীমের সূরাতুল ফজরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল ফজর, কসম, কসম ফজরের নামাজের, ফজরের ওয়াক্তের, ওয়ালায়ালিন আশর, এবং কসম সেই 10টি রাত্রির। কসম ফজরের ওয়াক্তের, ফজরের সময়ের কসম সেই 10টি রাত এবং দিনের। ওয়াশ-শাফঈ ওয়াল-ওয়াতর, কসম শাফঈর কসম উইতরের, অর্থাৎ কসম ইয়ামে আরাফার, কসম ইয়ামুন নাহরের। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াশ-শাফঈ, কসম ইয়ামুশ শাফঈর। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ামুশ শাফঈ দ্বারা উদ্দেশ্য হলো ইয়ামুন নাহর তথা কুরবানির দিন। আল্লাহ রাসূল বলেন ওয়াল বিত্র, এই ওয়াতরুন দ্বারা ইয়ামে আরাফা, আরাফার দিন। তো এবার চিন্তা করি আল্লাহ রাব্বুল আলামিন কত আলাদাভাবে পৃথক পৃথক করে এই 10টা দিনের কসম আল্লাহ করলেন সূরাতুল ফজরের মধ্যে। প্রথমে আল্লাহ একসাথে বললেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, কসম ফজরের সময়ের, কসম 10টি রাত্রির, অর্থাৎ জিলহজের প্রথম 10টি রাত্রির। কসম ইয়ামুশ শাফঈ, অর্থাৎ ইয়ামুন নাহর কুরবানির দিনের। কসম ইয়ামুল বদরের, অর্থাৎ কসম ইয়ামে আরাফা। কত আলাদা আলাদা ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিনগুলোর, রাতগুলোর নামে কসম নিলেন। সেই ফজিলতময়, সেই বরকতময় দিবারাত্রিগুলো আমাদের সামনে আসতেছে। জিলহজ মাস শুরু হবে, জিলহজ শুরু হওয়ার সাথে সাথে যেদিন জিলহজের চাঁদ দেখা যাবে সেদিন থেকে এই ফজিলতের শুরু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিলেন। খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন ভাষণ দিলেন। ভাষণ দিতে গিয়ে আল্লাহর হাবিব প্রথমেই বললেন আলা ওয়া ইন্না আহওয়াল আইয়াম ইয়াউমুকুম হাযা। নবীজি বললেন ও আমার উম্মতেরা, ও আমার সামনে উপস্থিত সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আলা ওয়া ইন্না আহওয়াল আইয়াম ইয়াউমুকুম হাযা, তোমাদের জীবনের সবচেয়ে, রমজানের পরে সবচেয়ে দামি যেই দিন, রমজানের দিবারাত্রিগুলোর পরে সবচেয়ে দামি যেই দিন, সেই দিন হলো আজকের এই দিন। নবীজি বিদায় হজের ভাষণ দিচ্ছেন, ওই ভাষণের সময় বলতেছেন যে আজকের এই দিন হলো সবচেয়ে দামি দিন। আল্লাহর হাবিব বলেন ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মাদি, শুনে রাখো তোমরা, তোমাদের জন্য রমজানের পরে সবচেয়ে দামি যেই মাস, সেই মাস হলো শাহরুকুম হাযা, এই চলমান এই মাস, অর্থাৎ জিলহজ মাস।
ألا وإن أحرم البلاد بلدكم هذا আল্লাহর হাবিব বললেন, তোমাদের জীবনে দুনিয়ার জমিনে সবচেয়ে দামি যেই দেশ, সবচেয়ে দামি যেই জমিন, সেই জমিন হলো এই বায়তুল্লাহর জমিন, এই মক্কার জমিন। আহরামুল বালাদ, আল্লাহর কাছে সবচেয়ে দামি যেই শহর, সবচেয়ে দামি যেই জমিন, সবচেয়ে দামি যেই নগরী, সেটি হলো বায়তুল্লাহ, যেই নগরীতে অবস্থিত। মক্কা, কাবাতুল্লাহ যেই শহরে অবস্থিত, সেই শহর, সেই নগরী। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জিলহজ মাসকে সর্বশ্রেষ্ঠ সম্মানী মাস, রমজানের পরে সর্বশ্রেষ্ঠ রমজান, রমাদানুল মুবারকের দিনগুলো, রাতগুলোর পরে সর্বশ্রেষ্ঠ দিন এবং রাত্রিওয়ালা মাস জিলহজ মাসের প্রথম দশক, রমাদানুল মুবারকের পরে সর্বশ্রেষ্ঠ সম্মানী মাস জিলহজ মাস। এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের সম্মান এবং শ্রেষ্ঠত্ব বর্ণনা করলেন। উম্মতে মুহাম্মাদী হিসাবে আমাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ, খুশখবরি, আমাদের জন্য নিয়ামত যে সেই দিন, সেই রাতগুলো আমাদের সামনে আসতেছে, সেই মাস জিলহজ মাস আমাদের জীবনে আসতেছে। কত দামি এই মাস, কত দামি এই মাসের প্রথম দশক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, দুইটা হাদিস, একটি হাদিসের বর্ণনা তিরমিজি শরীফের মধ্যে আসছে, হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটি হাদিসের বর্ণনা আসছে আবু দাউদ শরীফের মধ্যে, হাদিসটির বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম যে হাদিসটা তিরমিজি শরীফের হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই হাদিসে নবীজি বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফীহা মিন আশরি যিল হিজ্জা। আল্লাহর হাবিব বলেন, রমাদানুল মুবারকের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল। কত দামি নবীজি, সেই কত দামি এটাও আল্লাহর হাবিব বিস্তারিত বর্ণনা করতেছেন। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, তোমরা জানো জিলহজ মাসের প্রথম দিনগুলো, প্রথম 10টা দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত দামি। নবীজি বলেন, জিলহজ মাসের প্রথম 9 দিনের ইয়ামে আরাফা ব্যতীত প্রথম 8টা দিনের এক একটা দিনের রোজা, একটা দিনের রোজা। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। আল্লাহর হাবিব বলেন, এক দিনের রোজা আমার যে উম্মত রাখবে, ওই উম্মতের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক একটা বৎসর নফল রোজা রাখার সওয়াব দিয়ে দেওয়া হবে। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। আল্লাহর হাবিব বলেন, আমার যে উম্মতেরা এই জিলহজের প্রথম দশকের রাত্রি জাগরণ করবে, রাত্রিতে ইবাদত করবে, এই দশকের এক একটা রাত্রির ইবাদতের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদতকারীর আমলনামায় এক একটা লাইলাতুল কদরের ইবাদতের সমান সওয়াব দিয়ে দিবে। ইয়াদিলু কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর।
দামি এই রাত, এই দিনগুলো, জিলহজের প্রথম দিবারাত্রিগুলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস বর্ণনা করেন বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে কিতাবের মধ্যে হাদিসটা আসছে, হাদিসের কিতাবের নাম হলো আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার হলো 2438 নম্বর হাদিস। সেই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা মিন আইয়াম العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজানুল মুবারকের পরে সবচেয়ে দামি ইবাদত হলো জিলহজের প্রথম দশকের ইবাদত। সবচেয়ে দামি কোন আমল এর চেয়ে দামি আল্লাহর কাছে হতে পারে না এই দশকের ইবাদতের চেয়ে। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ওয়ালাল জিহাদু ফিহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আল্লাহর রাস্তায় জিহাদ কি এই আমলের চেয়ে দামি নয়? ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, নবীজি বললেন যে না, আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে দামি আমল হলো জিলহজের প্রথম এই দশকের ইবাদত। কত দামি এই ইবাদত, কত দামি এই দশক। নবীজি বলতেছেন জিহাদের চেয়ে দামি হলো এই প্রথম দশক, জিলহজের 1 থেকে 10, এই 10 দিনের ইবাদত। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, একটাবার ঠান্ডা মাথায় যদি আমরা চিন্তা করি, কত দামি দশক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিতেছেন, আমাদের জীবনে কত দামি দিনগুলো আসতেছে। মুমিন মুসলমান হিসাবে এই সমস্ত ইবাদতের মৌসুমগুলোকে আমাদের জন্য সর্বোচ্চ মূল্যায়ন করা, যত বেশি পারা যায় এই সমস্ত ইবাদতের মৌসুমগুলোকে ইবাদতের মাধ্যমে কাজে লাগানো, এগুলো আমার আপনার জন্য নামায়ে আমলকে ভারী করার একটা সুবর্ণ সুযোগ, নেক আমলের পাল্লাকে ভারী করার সুবর্ণ সুযোগ। এই জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে একটা দিন আছে ইয়ামে আরাফা। এই জিলহজ মাসের প্রথম দশকের ইবাদতকারীদেরকে নিয়ে, স্পেশাল ভাবে ইয়ামে আরাফা দিনের ইবাদতকারীদেরকে নিয়ে ইউবাহি বিআহলিল আরদি আহলাস সামা, এক riwayat-এর মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামে আরাফার রাত্রিতে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং জিলহজের প্রথম দশকের এই ইবাদতকারীদেরকে নিয়ে, স্পেশাল ভাবে ইয়ামে আরাফার ইবাদতকারীদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে গর্ব করেন, ও আমার ফেরেশতারা, দেখো না আমার বান্দারা কত ইবাদত করতেছে। ও আমার ফেরেশতারা, তাকে দেখো না আমার ঘরে আসা হাজী সাহেবানরা কিভাবে পাগলের মতো আমাকে রাজি খুশি করার জন্য আমার প্রেমে পাগল হয়ে বায়তুল্লাহর আশেপাশে দৌড়াচ্ছে। ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইউবাহি বিআহলিস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানবাসীদের সাথে গর্ব করেন জমিনবাসীদের ইবাদত নিয়ে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আসমানবাসীদেরকে বলেন, তাকে দেখো আমার বান্দারা পৃথিবীর কত প্রত্যন্ত অঞ্চল থেকে যাও শোষণ খবরন, এলোমেলো মাথার চুলে, এলোমেলো কেশ নিয়ে, ধুলায় দূষিত শরীর নিয়ে আমার ঘরের সামনে তারা এসে হাজির। তারা ওকুফে আরাফা করতেছে, ওকুফে মুজদালিফা করতেছে, তাওয়াফে জিয়ারা করতেছে, কত ইবাদত তারা আমাকে রাজি খুশি করার জন্য করতেছে। দেখো না তারা কিভাবে আমার প্রেমে পাগল হয়ে আমাকে রাজি খুশি করার চেষ্টা করতেছে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাম ইউরা আকসারা আতিকাম মিনান নার মিন ইয়াউমি আরাফা। আল্লাহ হাবিব বলেন যে এই প্রথম দশকের একটা স্পেশাল দিনের নাম হলো ইয়াউমে আরাফা। বৎসরের এই দিনের চেয়ে বেশি আল্লাহ তাআলা এত অগণিত অসংখ্য হারে তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, ওইরকম অন্য কোন দিন আর আমার জানা নাই। এই ইয়াউমে আরাফার দিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত সর্বাধিক বান্দাদেরকে একদম বিনা হিসাবে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে দেয়। এই দিন বড় দামি দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় দামি ইবাদত। মুহতারাম মুসাল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই দিবারাত্রিগুলো আমাদেরকে দান করতেছেন। সর্বপ্রথম আমাদের জন্য যা করণীয় তা হলো জিলহজের 1 থেকে 9 এই 9 দিনের রোজা রাখার চেষ্টা করা। একাধিক হাদিসের মধ্যে আসছে, হাদিসের বর্ণনাকারী সাহাবিয়া হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফল ইবাদত সংক্রান্ত রিওয়ায়াতগুলো সবচেয়ে বেশি সর্বাধিক সংখ্যায় বর্ণিত হয়েছে হযরতে আম্মা জানদের থেকে, কারণ নবীজির নফল ইবাদতগুলোর সম্পর্কে তারাই বেশি অবগত। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন জিলহিজ্জা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম দশকের লাগাতার 9টা দিন আল্লাহ হাবিব ধারাবাহিকভাবে রোজা রাখতেন। তাহলে এই জিলহজ মাস, আসন্ন জিলহজ মাসের প্রথম দশকের 1 নম্বর যে আমল আমরা পেলাম সেটা হলো আমরা পেলাম 1 থেকে 9, পহেলা জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখা, নফল রোজা রাখা। যারা যত পারি, 9টা পারলে সবচেয়ে ভালো, যত পারি, তবে খুব ভালো করে খেয়াল করা যেন কোনোভাবেই ইয়াউমে আরাফা তথা 9 জিলহজের রোজাটা আমাদের না ছুটে। খুব ভালো করে খেয়াল করা, কারণ এই দশকের সবচেয়ে দামি রোজা, সবচেয়ে দামি ইবাদতের দিন হলো ইয়াউমে আরাফা। সবচেয়ে দামি দিন হলো ইয়াউমে আরাফা। কত দামি দিন! একাধিক হাদিস এই ইয়াউমে আরাফার ফজিলত সংক্রান্ত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়ে আসছে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন নবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة وفي رواية صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والتي بعده। আল্লাহ হাবিব বলেন, ইয়াউমে আরাফার রোজা, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি নবীর ইয়াকিন এবং বিশ্বাস, আমি নবীর দৃঢ়তার সাথে তোমাদেরকে জানায়া দিলাম, ইয়াকিনের সাথে তোমাদেরকে আমি নবী জানায়া দিলাম, আমার যে উম্মতি ইয়াউমে আরাফার দিনে একটা রোজা রাখবে, ওই একটা রোজার বরকতে আমার উম্মতের পূর্বের এবং পরের এক একটা করে 2টা বৎসরের
সগীরা, সগীরা যদি না থাকে তাহলে কবিরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। একদিনের রোজার বরকতে বিগত 1 বৎসর, আগামী 1 বৎসর, 2 বৎসরের সগীরা গুনাহ, আর যদি বান্দার আমলনামায় সগীরা গুনাহ না থাকে তাহলে কবিরা গুনাহ আল্লাহ তাআলা বিনা হিসাবে মাফ করে দিবেন। সগীরা গুনাহ তো আমাদের এমনিতেই মাফ হচ্ছে, তাহলে কত সুবর্ণ সুযোগ জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য। তো এই জন্য এই দিনগুলোকে কাজে লাগানো, চেষ্টা করা 1 থেকে 9 এই 9 দিন রোজা রাখা। যদি কোনোভাবে 9 দিন রোজা রাখা না যায় তাহলে কমপক্ষে যেন ইয়াউমে আরাফার রোজাটা আমাদের মিস না হয়। এই দিনগুলোর আরেকটা আমলের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব বলেন, এই দিনগুলোতে তোমরা 3টা আমল বেশি বেশি করো। فاكثروا فيها التكبير والتحميد والتهليل। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা, জিলহজের প্রথম দশকে তোমরা স্পেশাল ভাবে 3টা কালিমার জিকিরের আমল যত বেশি পারো করো, যত বেশি পারো 3টা কালিমার জিকির বেশি বেশি করে করো। 1 নম্বর হলো মিনাত তাহলিল, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি কালিমার জিকির তোমরা করো। 2 নম্বর হলো তাহমিদ, বেশি বেশি আলহামদুলিল্লাহ এর জিকির করো। 3 নম্বর হলো বেশি বেশি তাকবীর, আল্লাহু আকবার এই কালিমার জিকির করো। তাকবীরে তাশরিক তো আমরা আদায় করি। তাকবীরে তাশরিকের ওই সময়, ওই ওয়াক্তগুলোতে ফরজ নামাজের পরে জোরে উচ্চ স্বরে ওই তাকবীরটা পাঠ করা। এছাড়া এই দিনগুলোতে ওই তাকবীরগুলো বেশি বেশি পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি এই তাকবীর গুলো পাঠ করা। এর মধ্যে 3টাই আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, আল্লাহু আকবার আছে। রাসূল বলেন, এই 3টা তাসবিহের জিকির বেশি বেশি করে করো। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লেখেন যে এই 3 তাসবিহের সমন্বয় এবং এই 3টা তাসবিহ তার উদ্দেশ্য হলো এই কালিমার জিকির বেশি বেশি করে করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর আছে, লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল আছে, তাহমিদ ওয়ালিল্লাহিল হামদ তাহমিদ আছে, তাকবীর আছে, আল্লাহু আকবার আছে, তাহলিল আছে, লা ইলাহা ইল্লাল্লাহ তাহমিদ আলহামদুলিল্লাহ সব আছে। অর্থাৎ পহেলা জিলহজ থেকে শুরু করে এই কালিমাটার জিকির বেশি 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 করে করা। তো সর্বশেষ কথা হলো আরেকটা মুস্তাহাব আমল। মুস্তাহাব যারা পারবো করব। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এই আমলটা মূল দর্শন হলো হাজী সাহেবানদের সাথে একটা মিল। সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলাল যিলহিজ্জাহ, যখন তোমরা যিলহজ মাসের চাঁদ দেখো, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, এবং তোমাদের
যাদের ইচ্ছা নিয়ত যে আমি কুরবানি দিব, ফালিয়ুমসিক আন শারিহি ওয়া আযফারিহি, রাসূল বলেন সে যেন পহেলা জিলহজ থেকে নিয়ে ইয়াউমুন নাহর কুরবানির দিনের কুরবানি পর্যন্ত চুল, নখ, মোচ এগুলো যেন না কাটে এই দিনগুলোতে। আরেক riwayতের মধ্যে আল্লাহ হাবিব বলেন এটা যে কুরবানি দিবে তার জন্য, যে কুরবানি দিবে না তার জন্য মুস্তাহাব। ওয়াযালিকা তামামু উযহিয়াতিকুম ইনদাল্লাহ, আর এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের কুরবানির পরিপূর্ণতা। তো এই আমলগুলো আমরা খেয়াল করে জিলহজের প্রথম 10টা দিনে করি। সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আহ্বান সবার কাছে, মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমাদের কারো জানা নাই, কেউ আমরা জানি না এই দুনিয়ার হায়াতের শেষ জিলহজের প্রথম দশক এই জিলহজ কিনা। আমাদের মধ্যে এমন অনেকে আছি যার জীবনে জিলহজের প্রথম দশক এই জিলহজটাই, যার জীবনের জিলহজ মাস এই জিলহজ, আগামী জিলহজ আমার জীবনে আসবে না। এই কথাটা শুনতে কষ্টকর হলেও বাস্তব না অবাস্তব বলেন সবাই? বাস্তব। আমার জীবনে হতে পারে, আমার জীবনের শেষ জিলহজ এই জিলহজ হতে পারে, ঠিক না ঠিক বলেন? কি নিয়ে আমি আমার মাওলার সামনে হাজির হব একটু চিন্তা করি। সর্বক্ষণ এই চিন্তায় থাকা কিভাবে আমার আমল নামাকে আমি ভারী করতে পারি। তো এই জন্য আসুন এই দিনগুলোকে, এই রাতগুলোকে আমরা কাজে লাগাই। একটা দিনে রোজা রাখি, তো একটা রোজার বরকতে 9 দিন 8 দিন রোজা রাখলাম, তো আমার আমল নামায় 8টা বছরের নফল রোজার সওয়াব রব্বুল আলামিনের পক্ষ থেকে দিয়ে দেওয়া হলো। আমি কমপক্ষে আল্লাহর সামনে 8টা বছরের নফল রোজার সওয়াব নিয়ে দাঁড়াতে পারবো। জিলহজ মাসের 9 জিলহজ ইয়াউমে আরাফার রোজা রাখলাম, তো আমি কমপক্ষে পূর্বপর 2টা বছরের গুনাহ থেকে মাফি পেয়ে আমার মাওলার সামনে দাঁড়াতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বুঝে সে অনুযায়ী আমল করা, বিশেষভাবে জিলহজের প্রথম দশকের এই দিনগুলোকে সর্বোচ্চভাবে ইবাদতের মাধ্যমে কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।